বন্ধুরা, আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনার শিক্ষক আপনাকে যে বিষয়টা বুঝাই দেয় সেটা গণিত, ইংরেজির আপনার টপিক চেঞ্জিং সেন্টেন্স হোক, এরপরে আপনার প্যাসেজ হোক, স্টোরি হোক, অ্যাপ্লিকেশন হোক, প্যারাগ্রাফ হোক অথবা কম্পোজিশন হোক, যে কোনো একটা বিষয় আপনাকে আপনার শিক্ষক বুঝাই দিল। আপনি আপনার শিক্ষকের কাছ থেকে বুঝে আসলেন, আসার পরে আপনি সেটা বাসায় তো প্র্যাকটিস করবেন, তাই তো? এই প্র্যাকটিস করার সময় আপনি 2-3টা কাজ করবেন। যখন আপনি পড়বেন, ওই পড়াটা বারবার পড়লেন, এরপরে দেখে দেখে পড়লেন, আপনার পড়া মুখস্থ হইল, মুখস্থ হওয়ার পর আপনি ওইটা আবার দেখে দেখে লিখলেন। লেখার পরে আপনি ওই লেখাটা, মুখস্থ লেখাটাকে দেখে দেখে লেখছেন বানান সঠিক করার জন্য, বানানটা যাতে ভুল না হয় এটার জন্য। এরপর আবার ওই লেখাটা আরেকবার না দেখে লিখলেন। লেখার পরে এরপর আপনার ওইখানে সমস্যা রয়ে গেছে, আপনি অনেকটা টপিক বুঝেন নাই, বা 2-1টা টপিক আপনার আনইজি লাগতেছে, বা আপনি আপনার পুরোপুরি বুঝে আসে নাই। বন্ধুরা, ওই যে অংশগুলো আপনি বোঝেন না ওইটা নোট করবেন, আলাদা আলাদা একটা ছোট্ট একটা খাতা তৈরি করবেন, মানে ছোট একটা প্যাডের মতন ছোট যে খাতাগুলো আছে ওই খাতা তৈরি করবেন, অথবা আপনার ওই যে মানে প্যাড এটা সংগ্রহ করবেন। করার পর ওইখানে লিখবেন, অথবা যে খাতায় আপনি প্রশ্নের উত্তর লিখছেন ওই খাতার পাশে লিখে রাখবেন। কারণ আপনি কিন্তু বিষয়টা ভুলে যাইতে পারেন, আপনার শিক্ষক যখন পড়াইতে আসবে ওই সময় কিন্তু আপনি তাকে ওইটা বলতে ভুলে যাইতে পারেন। তো যখন লিখে রাখলেন, পরবর্তীতে আপনার শিক্ষক পরের দিন যখন পড়াইতে আসবে বা আপনি যখন পড়তে যাবেন তার কাছে, ওই সময় আপনি পড়ার যে নতুন টপিকটা পড়াবে ওই নতুন টপিকটা পড়ার পরে অথবা পড়ার পূর্বে আপনি তাকে বলতে পারেন, স্যার আমি এই জায়গা থেকে বুঝি নাই, আমাকে এটা একটু আবার বুঝাই দেন। দেখেন, আপনি যদি এই খুঁইটা পড়েন, আপনি যদি খুঁজে পড়েন, তাহলে কিন্তু আপনার শিক্ষক অবশ্যই খুশি হবে এবং সে কিন্তু আপনাকে বুঝাই দেবে। শিক্ষকরা কিন্তু কখনো নারাজ হয় না, বেজার হয় না। শিক্ষকরা চায় আপনার স্কিলটা বাড়ুক, শিক্ষকরা চায় আপনি ভালো শেখেন, ভালো পারেন, আপনি পড়ার প্রতি আগ্রহী হন এবং আপনি পড়াটা বারবার পড়েন, বারবার লেখেন, যাতে আপনার পড়া এবং লেখা মাধ্যমে আপনার সৃজনশীলতা, বুদ্ধিভিত্তিক আপনার সৃজনশীলতা বৃদ্ধি পায়। এটা কিন্তু শিক্ষকরা চায়। তো বন্ধুরা, আপনারা এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন, স্টাডি করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর পড়া কিন্তু পিছনে পড়ে থাকবে না। আর পড়া কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিনই কমপ্লিট হবে। পড়াটা কিন্তু এক সপ্তাহ পড়া আপনার মানে মাথায় বোঝা হিসেবে থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিবেন, একটি লাইক দিবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।